উনি হলো সুনামগঞ্জের সুনাম, দিরাই উপজেলার গর্ব, শাহ আব্দুল করিম বাউল সম্রাট। আই লাভ দিরাই। কত টাকা প্লেট? 180 টাকা। 180 টাকা। আচ্ছা, আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনারা দোয়ায় আমরা ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি ফাইনালি দিরাই উপজেলা। আর দিরাই উপজেলায় যাব আমরা বাউল সম্রাট শাহ আব্দুল করিম সাহেবের বাড়িতে ঘোরার জন্য। তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আজকে আমাদের সাথে আছে লিওন ভাই, আর কেউ নেই, সিয়াম অসুস্থ, তার জন্য সে আসতে পারে নাই। তো রাস্তায় আমাদেরকে ধরা পর্যন্ত দিয়ে আসবে, তারপরে সে আবার চলে আসবে। আমরা ধরা থেকে সিনজিতে চলে যাবো সুনামগঞ্জ, তারপর স্টেপ বাই স্টেপ আপনার সামনে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো লেটস গো গাইস। এখন আমরা আছি সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্টে। তো দেখতেছেন এটা হলো ট্রাফিক পয়েন্ট, এই যে ট্রাফিক পয়েন্ট। আর আমরা ট্রাফিক পয়েন্ট থেকে একটা অটো দিয়ে চলে যাবো ব্রিজে। এটা হলো সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্ট। আমরা এখন একটা অটো দিয়ে চলে যাবো ব্রিজে। ব্রিজ থেকে আমরা দিরাইয়ের সিনজি পাবো, সেই সিনজি দিয়ে আমরা চলে যাবো দিরাই বাজারে। দিরাই বাজার থেকে আরও অন্য অটো বা সিনজি দিয়ে আরও অন্য আনো দেখতে হবে। তো এটা পরবর্তী দেখতে পারবেন। তো এখন আমরা অটো দিয়ে যাই ব্রিজে। ব্রিজে যাবেন? ব্রিজও হ্যাঁ, ব্রিজ থেকে আর পাওয়া যাবে না, দিরাই সিনজি পাওয়া যাবো। তো এই যে আমরা দেখতে পাচ্ছেন অটোতে চলে আসছি। এই আমার সাথে আছে ভাই, একটা টাদা তো আমরা এখন অটো দিয়ে চলে যাচ্ছি ব্রিজে। ব্রিজ থেকে আমরা নিয়ে নেব সিনজি। সিনজি দিয়ে চলে যাবো দিরাই বাজারে। এটা হলো আমাদের ইসলামগঞ্জ জেলা শহর, খুবই জামজটের শহর হলো সুনামগঞ্জ শহর। যোগাযোগ করুন আই কেয়ার চক্ষু হাসপাতাল, নতুন বাসস্ট্যান্ড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল 0177। তো গাইস দেখতে পাচ্ছি আমরা অটো থেকে নেমে গেলাম। তো আমরা একটা সিনজি পেয়ে গেছি। তাই দেখতে পাচ্ছেন এটা সিনজি। এই সিনজিতে দিরাই যাবো। তো দিরাই এটা যাইব নি দিরাই? কয়জন লাগে? আর আরো 2জন লাগে। এটা ভাড়া কত? 100 টাকা। 100 টাকা। রেগুলার ভাড়া নেই, রেট ভাড়া নেই? রেট ভাড়া। নাম সামনে রাস্তা গাড়ি খালি। নাম সামনে আমরা দিরাই সিনজির মধ্যে উঠে গেছি। তো এখান থেকে আমরা চলে যাবো দিরাই বাজার। দিরাই বাজার তো আজকে আমরা চলে যাচ্ছি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা অবস্থিত উজানডর গ্রামে শাহ আব্দুল করিম সাহেবের বাড়িতে। সুনামগঞ্জ শহর থেকে দিরাই উপজেলার দূরত্ব প্রায় 60 কিলোমিটার। দিরাই উপজেলাটি মূলত হাওর অঞ্চল। বর্ষাকালে বিশাল জলাভূমিতে পরিণত হয়। শুকনো মৌসুমে সবুজ ধান খেতে ভরে ওঠে মাঠ। বাউল সম্রাট শাহ আব্দুল করিম জন্মগ্রহণ করেন 15 ফেব্রুয়ারি 1916 খ্রিস্টাব্দে। আর উনি মৃত্যুবরণ করেন 12 সেপ্টেম্বর 2009 সালে। তিনি 2001 সালে বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ 21 পদক লাভ করেন। উনার গান এখনও বাংলাদেশে গ্রাম থেকে শহর পর্যন্ত সমান জনপ্রিয়। তো গাইস আমরা ফাইনালি চলে আসছি দিরাই বাজারে। তো আমরা সিনজি দেখে নামছি। এই যে এই দেখেন সিনজি। হাই দেন হাই। আর আমরা তো ফিল্ম চলে হ্যাঁ, তো আমরা এখন আরেকটা অটোতে উঠে যাবো, উঠে চলে যাবো। তো দেখতে পাচ্ছেন ফাইনালি এটাই হলো দিরাই বাজার। দেখতে অনেক সুন্দর দিরাই বাজার। এটা দল বাস স্ট্যান্ডে গেলেন। কয় টাকা ভাড়া? 240 টাকা। 240 টাকা। তো আমরা এখন একটা অটোতে উঠে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমরা জায়গার নাম কি? ডল না? ডল বাস স্ট্যান্ড আর কি নাম? হ্যাঁ হ্যাঁ, এটা দিরাই বাজার না? হ্যাঁ, এটা দিরাই বাজার। দিরাই বাজার মোটামুটি ভালোই উন্নত আছে। হ্যাঁ হ্যাঁ, তো ফাইনালি আমরা দিরাই বাজার চলে আসছি, মানে দিরাই উপজেলা। আর দিরাই উপজেলা থেকে আমরা চলে যাচ্ছি ডল বাস স্ট্যান্ড। আর এই জায়গাটার নাম আমার জানার মতো নেই, কিন্তু বাস নাই, কিন্তু জায়গার নাম হলো বাস স্ট্যান্ড। ডলও বলে অনেকেই, এর গ্রামের নাম হলো উজানডল। তো আমরা অটো দিয়ে চলে যাচ্ছি। 20 টাকা করে ভাড়া, 2জনে 40 টাকা। তো আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন।
এটা হলো দল বাস স্ট্যান্ড, কিন্তু বাস নাই দেখতে পাচ্ছেন। আমরা রিক্সা দিয়ে এখানে চলে আসছি। জনপ্রতি 20 টাকা করে ভাড়া থাকছে বাস স্ট্যান্ড বলে এটা। এই সামনে একটা অটো আছে, দিয়ে অটো দিয়ে আমরা যাবো। এখানে 20 টাকা তোমার দল যাবে। গাইজ বর্ষা সিজনে এখান থেকে নৌকা পাওয়া যায়, তো এখন তো বর্ষা দিন চলে যাচ্ছে, শুকনা দিন চলে যাচ্ছে, তার জন্য নৌকা পাওয়া যায় না। তো আমরা এখন বেগেমে চলে যাব। এই শাব্দুল করিম সাহেব বাড়িতে দেখছেন অটো নিছি, অটো দিয়ে সামনে থেকে আরেকবার নামবো, তারপরে আরেকখানা যাবো। তো দেখতে পাচ্ছেন, তো আমরা এই অটো দিয়ে উঠবো। তো দেখতেই পাচ্ছেন আমরা অটো দিয়ে চলে যাচ্ছি। কত সময় লাগবো? 10 মিনিট লাগবে। 10 মিনিট পর আরেকটা অটো দিতেই না নৌকা নৌকার আধা ঘন্টা পড়বো, টাইম টু টাইম। নদীতে পানি থাকতে তাহলে আমরা একবারে যেতে পারতাম না। তো গাছ পানি নাই দেখে আমরা বেগেমে যাইতে হইতেছে, আমাদের একটু কষ্ট হইতেছে, কারণ আমরা আগে অন্য ভিডিও দেখছি মানে ডাইরেক্ট যাওয়াই তো পানি অবস্থায় তো পানি নাই, শুকনো দিন চলে আসছে। তো আপনারা আমাদের সাথে থাকেন, দেখি যাওয়া যায় যে আমরা যাইতেছি। হাওর অঞ্চল তো গাছ দেখেন কি বড় একটা হাওর। দেখেন কি চমক লেখা, আই লাভ দিরাই, অনেক সুন্দর। রাস্তা দেখতেছেন না, এই রাস্তাটা 6 মাস পানির তলা থাকে, 6 মাস শুকনা থাকে। ভাবতে পারছেন কখন এরকম রাস্তা দেখছেন? এই আমার জীবনে ফার্স্ট দেখলাম রাস্তা, যে 6 মাস পানির তলা থাকে আর 6 মাসে শুকনা। মানে আমার এতটুকু বয়সে আমি এরকম রাস্তা কখনো দেখি নাই। কি ভাই সত্যি নেই কথা? হ্যাঁ, ভাই নিজে বলতেছে আর কি, ভাই হলো নিজের এই কারণে আসতে পারি কোন জায়গা সামনে করে রাস্তা পানি। ও আর সামনে সামনে আমরা পানি দেখতে পারবো, তো আপনারা দেখতে পারবেন। তো আমরা একটু সামনে এগিয়ে যাই। এই দেখতেছেন যে বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে দিলাম। এখনও পানির তোরা রাস্তা, মেন রুট এটা, বুঝলেন? এখন এত রোদ, প্রায় শীত গনে আসছে, শীত চলে আসছে প্রায়, তারপর পানির তোরা রাস্তাটা দেখতেছেন। তো কথা একটাই, এই রাস্তাটা 6 মাস পানি তোলা থাকে আর 6 মাস থাকে শুকনা উপরে আর কি, শুকনা থাকে। তো এখনও পানি রয়েছে। তো গাইস দেখতেছেন একটা নৌকা নিয়ে নিলাম, এই নৌকা দিয়ে আমরা চলে যাবো একটা ঘাটে, ওই ঘাট থেকে আরেকটা অটো নিয়ে চলে যাবো শাব্দুল করিম সাহেব বাড়িতে। তো দেখেন হাওরের অঞ্চল তো হাওর থাকতো না, দেখেন এখনও রাস্তার ভিতর পানি, এই দেখতে পাচ্ছেন এই যে পানি, এই যে এই রাস্তা সোজা দিয়ে গেছে একবারে সোজা। তো রাস্তা দেখা যাচ্ছে না পানির জন্য, তো দেখতে পাচ্ছেন খালি পানি আর পানি। হাওর অঞ্চল তো হাওর অঞ্চলেই, বর্ষা সিজন থাকলে কি অবস্থা হয় তা বুঝতে। এই তো দাগ দেখা যায় প্রায় 6 ফুট পানি মনে হচ্ছিল উপরে, দাগ দেখা যায় এই প্লেটটা মানে দেখতেছেন। আর এখন শুকনার বুঝুম চলে আসছে, তারপরও রাস্তা এখনও পানির তলে, তো দেখতে পাচ্ছেন। আর এই নৌকা দিয়ে আমরা একটা ঘাটে চলে যাবো। এই ঘাটটা যদি থাকতো তো আমার তো কিছু ভাঙা ভাঙি লাগলো, ডাইরেক্ট যাই নামতে পারলাম বলে ঘাটও। তো এখন ভেঙে ভেঙে চলে যাচ্ছি। তো অনেকগুলা গাড়ি পাঠাইছি, ওটু, এরপরে নৌকার পরে আবার উঠু, মানে জার্নিংটা অনেক কষ্ট হয়ে যেতেছে। তারপরে সমস্যা নেই, রাস্তাঘাট মোটামুটি ভালোই আছে। আপনার বর্ষা সিজন আসলে তো ইজি চলে যেতে পারবেন। তার এক শাহ আব্দুল করিমের একটা ইয়েও আছে, আপনার সিঁড়ি আছে ঘাট, ওই ঘাটও নিয়ে নৌকা আপনাকে নামাই দিবে। তো আপনারা 2 মিনিট আসলে সেখানে চলে যাবেন। তো আমি সেই ঘাট আপনাদেরকে নিয়ে দেখাবো। তো আপাতত আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। ভাই ভাড়া কত? জনপ্রতি 20 টাকা না 220 টাকা? তারা নিচে জনপ্রতি 20 টাকা করে। তো দেখছেন আপনারা, এই দিকটা দিলে সুন্দর দেখা যায়। আমরা চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। তো দেখতে পাচ্ছেন রাস্তাটা, আর আমরা এখানে নেমে গেছি উদারা ঘাট, নৌকাটা এখানে নেমে দেখছি আমাদের। দেখেন কোনো গাড়ি ঘোড়া কিছু নাই, একটা মোটরসাইকেল দেখছি না, দেখছো একটা? হ্যাঁ, মানে এটা হলো দলবাজার। তো দলবাজার কোনো গাড়িও নাই, অটোও নাই, মোটরসাইকেলও নাই, খালি ঘুরতেছি। তো দেখতেছেন দেখি কোন দিক দিয়ে পাই। আগে এক বলে আরেক গলিটা চলে গেছি, সেইখানে বলতেছে এদিক দিয়ে, এরা অনেক দিক দিয়ে যাইতেছি। দেখি এই কুটি লাগিয়ে আছে, এই যে একটা অটো দিয়ে আইতেছে সামনে, দেখতেছেন তো আগাই লেখা বাস না গুটি 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 এই
হ্যাঁ গুটি লাইক লাইট দিয়ে রিজার্ভ করেছে হ্যাঁ মানে এদিকে সব গেলে নৌকা জিন্দা পারবেন এদিক দেখলে ঘাট খালি নৌকার ঘাট কোনো কিছু নাই যার একটা অটো পাইছিলাম ওই অটোটা রিজার্ভ করেছে দূরে এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গ্রামের বাজার দেখি একটা অটো পাই কিনা পাই একটা অটো দেখা যাক আমরা অটো কি সিট থাকে কি না থাকে তো আমরা খুবই চিন্তিত আছি আমরা ইয়ার যেতাম আব্দুল করিম স্যার বাড়িতে যাও দেখো আমরা দুইজন ওটুকু একটাই না গাড়ি আছে আস্তা বাজার ঘুরে গেলে আপনি দেখছি আর কেউ দেখছি না 5 মিনিট ওয়েট করো না গাছ একটা গট্টু তো পাইছিলাম আমরা কপালে নাই ছুটে গেছে গা মানে আরো দিয়ে আধা ঘন্টা ওয়েট করতে হবে দেখি একটা নিরিক দিয়ে আমরা কপাল পুরা যাও একটা পাইছি অবশেষে ঘুরছে একটা হোটো তো হোটোর সিট বুকিং আমরা কোনো জায়গা পাই নাই আইও তো গাইস আমরা ফাইনালি অটো থেকে নেমে গেলাম তো দলবাজার থেকে এখন পর্যন্ত এই যে এতটুকু পর্যন্ত এই অটো আসে তো আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি তো সামনেই 1-2 মিনিট হাঁটলে আমরা পেয়ে যাব শাহ আব্দুল করিম সাহেবের বাড়ি তো এই দেখছেন গ্রাম অঞ্চল তো মানুষ ছিল গ্রামের গ্রাম বাংলার কথাবার্তা সব তুলে এসেছে আমার কি অবস্থা আমার বলা নি আমার বলা 8 মিনিট তো গাইস দেখতে পাচ্ছেন শাহ আব্দুল করিম সাহেব কিন্তু ভাটি অঞ্চলের মানুষের জীবন কাহিনী গানে গানে তুলে ধরছে মনে হয়তো গান হইতেছে সম্ভবত বাজনা শুনতেছি তো আমরা যাই এগিয়ে যাই দেখি কি অবস্থা তো গাছ আপনারা যদি বর্ষা সিজন আছেন তো এই দিক দিয়ে উঠতে পারবেন তো আমরা মানে পানি শুকানোর কারণে আমরা এই দলবাজার হয়ে আসছি এদিক দিয়ে আর এটা হলো ঘাট দেখতে পাচ্ছেন এই যে ঘাট আর এদিক দিয়ে নতুন একটা ঘাট হয়েছে তো এটা নতুন হয়েছে না চাচা আগে তো এটা ছিল শুধু না এই যে দেখতেছেন এটা নতুন হয়েছে আপনারা এই ঘাট দিয়ে উঠতে পারবেন মানে পানি বেশি থাকলে এদিক দেওয়া যায় না আমরা এই দলবাজার হয়ে এটা পরে দিক দিয়ে আইছি ঘুরিয়ে নৌকায় মানে দলবাজার থামাইছে থামানি পরে উঠু দিয়ে আইছি তো বেশি পানি থাকলে তো এই ঘাট দিয়ে উঠা যা যে এই ঘাট দিয়ে উঠে আপনারা সরাসরি চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন শাহ আব্দুল করিমের বাড়ি এটা ওই পিছে বাড়ি আর কি আর দেখলো স্মৃতিগড় তারপরে হলো মঞ্চ তারপর আরও কিছু আছে তো আমরা একটু সামনে এগিয়ে যাই তো দেখেন তো এটা হলো মানে গানের মঞ্চ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা গান পেয়ে ফেলছি চলে আসে দেখি গান চলতেছে গান হইতেছে দেখতেছেন তো বাউল গান তো দেখতেছে এখানে গান চলতেছে তো আমরা একটু এদিক দিয়ে যাই তো আমার কথাটা একটু কম শোনা যাবে কারণ এখানে গানের বাজনায় মানে আমার কথাটা স্পষ্ট শোনা যাবে না আর উনি হলো সুনামগঞ্জের সুনাম দিরাই উপজেলার গর্ব শাহ আব্দুল করিম বাউল সম্রাট ওনার ছবি আর কি স্মরণ করা আছে এই যে তো দেখতে পাচ্ছেন তো এটা হলো তার জাদুঘর স্মৃতি জাদুঘর আর এটা হলো উনি আর ওনাকে দেখায় কি সুন্দর একটা লেখা এই দেখেন এটা দেখতে পাচ্ছেন এটা হলো উনি যে কি সুন্দর লেখা আছে উপরে আমি বাংলা মায়ের ছেলে তো দেখতে পাচ্ছেন উনি এই যে আমরা এটা ভিতর ঢুকবো আর কি কিন্তু ঢুকার ভিতরে ভিডিও করা নিষেধ আর কি আমরা অনেক রিকোয়েস্ট করছি ভিডিও করে দেওয়ার জন্য মানে যার দায়িত্ব আছে তার কোনো অনুমতি নাই ঠিক আছে না এই যে আমার চাচা আছে এখানে চাচারে বলি আমাদের ভিতর ঢুকলে ভিডিও করার অনুমতি নাই ঠিক আছে না চাচা বলতেছে না মানে আমরা ঢুকলে ভিডিও করার অনুমতি নাই তো আমরা ঢুকবো ঢুকে ছবি তুলবো আর কি ভিডিও করে আপনার দেখাতে পারবো না কই বছর 24 বছর হলো রাস্তা এই বাড়ি থাকে আপনার ওনার কি পার্টনার ছিলেন নাকি ছাত্র না শিষ্য শিষ্য উনি হলো শিষ্য শাহ আব্দুল করিম সাহেবের বাউল সম্রাট তো আমরা একটু ভিতরের দিকে ঢুকাবো তো আমরা একটু ভিতরের দিকে যাই আর এদিক দিয়ে একটা গান চলতেছে তো এটা গান এটা তার মৃত্যুবার্ষিকীর দিকে এখানে গান হয় তো দেখতে পাচ্ছেন সবসময় সম্ভবত মাঝে মধ্যে গান হয় তো আমরা আজকে এসে পেয়ে ফেলছি গান চলতেছে তো আমরা একটু বাড়ির ভিতরের দিকে যাই নিও না আর উনি এইটাই হলো বাউল সম্রাটের সঙ্গীতালয় ওই যে শাহ আব্দুল করিম সঙ্গীতালয় তো দেখতে পাচ্ছেন লেখাগুলো নষ্ট হয়ে গেছে আর কি পুরা ক্লিয়ার দেখা যাচ্ছে না এই যে সঙ্গীতালয় হ্যাঁ গান শিখাইতো না
এটা মানে শাহ আব্দুল করিম সাহেব এটার ভিতরে গান শিখাইতো। এটা মানে তালাবদ্ধ নি, তালাবদ্ধ না খোলা আছে? যাই হোক খোলা আছে, দেখি। দেখেন ঘরের অবস্থা কীরকম, মানে উনি যদি থাকতো হয়তো এটা একটা ইয়ার মতো থাকতো, সুন্দর পরিবেশ থাকতো, কারণ উনি নাই তো, মানে কেউ গানও শেখায় না, তার জন্য এই অবস্থা। ওই আর কি মানে আগের মতো আর ওই না, উনি যে গুরুত্ব দিত ওই নিয়ে গুরুত্ব দিব, মানে মানুষ গেলে দুনিয়াতে তারও আস্তে আস্তে স্মৃতিগুলো আর মিশে যেতে থাকে। তো এই হলো, তো দেখতে পাচ্ছেন মানে অন্ধকারের মতো আর কি। ঠিক আছে, যাই হোক এটাই আর কি দিন শেষে, যে যার জিনিস সেই যত্ন করে, অন্য কেউ যত্ন একটু অবহেলা করবো, ঠিক না? থাকবো না, আমি কি মিশা কথা বলছি? না, উনি থাকলে এরকম থাকলে হইলে শাহ আব্দুল করিম সাহেব যদি থাকতো তাইলে এটা সুন্দর আরও অনেক উন্নত হইল হইলে। তো সবাই তো চিরকাল থাকবে না, এটাই সত্য কথা, সবারই মরণশীল, মানে আমরা মরবো। তো এটাই হলো শাহ আব্দুল করিম সাহেবের সঙ্গীতালয়, এখানেই তার শিষ্যদেরকে গান শেখাইতেন, ছাত্রদের। তো এটা হলো ওনার সমাধি, সমাধি না এটা, এইটা হলো সমাধি। তো আমি একটু সামনে এগিয়ে যাই, এটা ভিতর ঢুকা যা চাচা, ভিতর ঢুকে ভিডিও করা যাবে? হ্যাঁ আচ্ছা, তো আমি এটার ভিতর ঢুকি, এটার ভিতর ঢোকার অনুমতি আছে। তো দেখতে পাচ্ছেন এটা হলো সমাধিঘর, মানে কবরস্থান। তো এই দেখতে পাচ্ছেন এটা হলো দান বাক্স। তো আপনারা আসলে যে কোনো আপনারা মন ইচ্ছা মতো দান করতে পারেন। তো আর এটা হলো এই যে ওনার হলো সহধর্মিনীর কবর সরলা খাতুন, আর উনি এ হইল শাহ আব্দুল করিমের কবর আর কি, আমরা যেটা বলি কবর গরুস্থান। তো দুটা একসাথে দিছে, দুজনকে একসাথে কবর দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাজানো আছে। তো আসলে আপনারা দেখতে পারবেন, এটা মানে ভিডিও করার অনুমতি আছে, তার জন্য ভিডিও করতেছি। তো আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই হলো ওনার সমাধি কবরস্থান। তো আর কি আমি তাদের বাড়িটা দেখাই, ওনার বাড়িটা দেখাই, তো আপনারা দেখেন। তো গাইস দেখতে পাচ্ছেন এটাই হলো ওনার বসত বাড়ি ছিল, এটা এখনও রয়েছে, আর এটা নতুন করে ওনার ছেলে করতেছে। তো দেখতেছেন, আর আমার এই চাচা আপনার ধন্যবাদ, অনেক হেল্প করছে। তো এখন আমরা চলে যাব আর কি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আপনারা নিশ্চয়ই আসলে তো আর সুন্দরভাবে দেখতে পারবেন। তো জাদুঘরের ভিতরে ঢুকি দেখি, যদি চুরি করে করতে পারি ভিডিও, তো আপনারা দেখতে পারবেন ভিতরে কী কী আছে। আর যদি না করতে পারি তাহলে তো কিছু দেখতে পারবেন না, দুঃখিত। দেখেন কত মানুষ আছে এখানে ঘোরার জন্য, এই দেখেন প্রচুর মানুষ আছে এখানে ঘোরার জন্য। এটাই হলো ওনার স্মৃতিঘর, স্মৃতি জাদুঘর। এই যে গান চলতেছে, তো আগে দেখাইলাম। তো আমরা ধীরে ধীরে এখানে চলে আসছি, এখন 20টা টিকিট দিয়ে আমরা ভিতরে ঢুকবো। তো গাইস এই দেখতেছেন শাহ আব্দুল করিম স্মৃতি জাদুঘর আমরা প্রবেশ করতেছি, টিকিট নিলাম, মানে 20 টাকা করে লাগে। এই যে নিয়ন জুতা খুলতেছে, জুতা খুলে প্রবেশ করবে। তো আমিও জুতা খুলে নেই। এই দেখতে পাচ্ছেন এই হলো উনি, গ্রাম বাংলা ছেলে শাহ আব্দুল করিম। এই যে দেখে কি সুন্দর লেখা আছে, আমি বাংলা মায়ের ছেলে। তো দেখতেছেন এটাই হলো উনি। তো আর এই ভিতরে আর কি ভিডিও করা নিষেধ, দেখতে পাচ্ছেন। আমি ভিতরে করতে নেওয়া দিত না আমি ইয়া করি। এইদিকে কি, এই সাইডে কি, এই সাইডে চাষা, এই সাইডে কি, এই যে হ্যাঁ একটা রুমে আর কি টিকিট দিন আপনারে ভিডিও মধ্যে দেখাই মনে। আচ্ছা গেছে আমরা ফাইনালি কিন্তু রুম থেকে বের হয়ে গেছি। এই যে এটা হলো দরজা। তো এই দেখতেছেন টিকিট জনপ্রতি 20 টাকা করে, আমরা দুজন ঢুকছি 40 টাকা। তো এই যে তো এখন এটা লাগাই ফেলবে। আর আমরা যতক্ষণ ভিতরে ছিলাম উনি আমাদের সাথেই ছিল, কারণ এখানে অনেক কিছু আছে দেখার মতো, অনেক দামও আছে, অনেক সার্টিফিকেট। তো আপনারা আসলে 20 টাকা করে টিকিট নিয়ে ভিতরে দেখতে পারবেন। এই যে গাইস ফাইনালি আমাদের কিন্তু ঘোরা শেষ। তো দেখতেছেন নিয়ন আগে চলে যাচ্ছে আর আমি পিছনে। এই যে তো আমাদের ঘোরা প্রায় শেষ প্রান্তে চলে আসছে। আমরা কিন্তু এখন এক জায়গায় যাব খাওয়ার জন্য, দিরাই উপজেলায় আসবো, আর আমরা হাঁসের মাংস দেখাবো না, এটা কোনো কথা। আর গাইস এটা দেখতে পাচ্ছেন না, এটা হলো কিন্তু মঞ্চ, অনুষ্ঠান করে যে ওনার মৃত্যুবার্ষিকীর দিন এখানে অনুষ্ঠান করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এটাই হলো স্টেজ এটা আমি একটু দেখাই। এই যে স্টেজ দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু তারা গানের আয়োজন করে, গান চান যে কোনো অনুষ্ঠান আছে এটাতে অনুষ্ঠান আয়োজন করে। আর
আপনারা যদি আসেন দেখতে পারবেন প্রতিদিনই গান হয়। এখানে যে গেলাম এক চাচা বলছে প্রায় সময় গান হয়। তো আপনারা যারা বাউল ভক্ত আছেন তারা অবশ্যই যে কোনো টাইমে চলে আসতে পারেন। তো আর কি গাইছে তো ঢুকে শেষ। তো আপনারা বাড়িঘর সব কিছু দেখাইছি। তো এখন আমরা আর এখান থেকে চলে যাব। তো গাইছে ফাইনালি চলে আসছে আমরা সোনার বাংলা রেস্টুরেন্ট হাঁসবাদ। তো দেখতে পাচ্ছেন। তো আমরা এখন ভিতরে যাই। আমরা খাওয়া দাওয়া মানে পুরাই রেডি। তো নিয়ন বসে আছে। একটু মাংস দেখতে পাচ্ছেন ভাই, দেখেন তো মাংসটা, এই হাঁসের মাংস। তো কত টাকা প্লেট? 180 টাকা। 180 টাকা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এই যে আপনার ভাত, এই ভাত আর এলো মাংস এমনি 180 টাকা। ফ্রি আছে নি কিছু? ফ্রি আছে নাই নি? জাস্ট ফ্রি আছে? এটা হলো ফ্রি আছে না এমনি শেষ? একটা এক্সট্রা আছে আর এনে দিছে। এটা হলো 180 টাকা প্লেট হাঁসের মাংস দেখতে পাচ্ছেন। এই যে দিরাই আসছি, দিরাই উপজেলা আসছি। হাঁসের মাংস না খেলে নাই হয়, তার জন্য চলে আসছি হাঁসের মাংস খাওয়ার জন্য। দিরাই রাস্তার পয়েন্টও তো দেখতে পাচ্ছেন হাঁসের মাংস দেখাইতেছি। তো আমরা খাওয়া দাওয়া শেষ হলে আবার একটি স্কিম নিয়ে আসবো আপনাদের মাঝে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তার সাথে এইটা ফ্রি দিছে। তো দেখতেছেন নিচে একটা আগে ছিল 3টা আর এখন একটা 4টা টোটাল 180 টাকা প্লেট। তো ভর্তা আছে সাথে, ভর্তা আমরা খাই নাই। তো এটাই ছিল ফ্রি। নিয়ন দিয়েছে এইটা, আগামা দিয়েছে এইটা, ইলেকট্রা 2টা 3টা এই 4টা। তো গাইজ ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আমরা এই সোনারবাংলা রেস্টুরেন্টে হাঁস দিয়া খাওয়া দাওয়া করছি। তা দিরাই উপজেলায় আসবো আর হাঁসের মাংস দিয়ে খাবো না তা কীভাবে সম্ভব? তার জন্য আমরা দিরাই রাস্তার মোড়ে চলে আসছি। দিরাই রাস্তার মোড়ে আপনারা সবসময় হাঁসের মাংস অনেক দোকান পাবেন। তো আমরা সোনারবাংলাতে রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করছি হাঁসের মাংস দিয়ে। তো আজকের মতো এখানে বিদায় নিব। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।